নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমাদের মতনই। আজকে আমাদের উটিতে তৃতীয় দিন, আর আমরা এখন যাচ্ছি উটির আরো একটি ফেমাস জায়গায়। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই। যাওয়ার সময় তো দেখো এই ঘোড়াগুলোকে দেখতে পেলাম, আর এখানে না অনেক ঘোড়া আছে এরকম। আর দেখো রাস্তার দুধার জুড়ে কত বড় বড় ইউক্যালিপটাস গাছ আর হচ্ছে পাইন গাছ। এই গাছগুলো দেখো, এত বড় বড় পাইন গাছটা আমি এই প্রথম দেখলাম। তবে চলো বন্ধুরা আমরা যাই, আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। দারুণ এনজয় হচ্ছিল, দারুণ মজা হচ্ছিল, দারুণ দারুণ জায়গা উটিতে ঘোরার কিন্তু। আর আমার সব থেকে যদি বেশি ভালো লেগে থাকে তাহলে সেটা হচ্ছে টি গার্ডেন, মানে চা গাছের ভিতরে আমাকে ভীষণ ভালো লেগেছিল। আর চলো আমরা চলে এসেছি, আর এসেই এই কাণ্ড দেখছি। এখানে না যেহেতু এটা ফরেস্ট, তো এখানে না দেখো কত এরকম হনুমান ছোট ছোট, আর সবাই না এখানে গাড়ি রেখেছে, তো ওদের ব্যাগ থেকে জিনিসপত্র বার করে নিয়ে চলে যাচ্ছে এরকম। আমার তো ভীষণ ভয় করছিল, ফোনটাকে আগলে আগলে রাখছিলাম। আর এখানে দেখো টিকিট কাউন্টার আছে, আর এখানেও টিকিট কাটতে হবে 30 টাকা পার পার্সন। হ্যাঁ, এই বাগানের ভিতর যেতেও মানে টিকিট লাগে। তো এই যে বাইরেটা, এটা দেখো গেটের বাইরেটা আর কি। তো এরপর আমরা হচ্ছে টিকিটটা কেটে নিয়েছি, এখন যাব। বান্দর বান্দর, সাবধান। টাটাও। এটি হচ্ছে উটির পাইন ফরেস্ট। এটাও একটা খুবই নামকরা জায়গা, ঘোরার টুরিস্ট প্লেস বলতে পারো আর কি। তো খুবই অপূর্ব সুন্দর লাগছিল। দেখো ক্যামেরাতে যেমনই লাগুক না কেন, সামনে থেকে কিন্তু অসাধারণ সুন্দর লাগছিল জাস্ট। বাট যেহেতু এটা পাহাড়ি এলাকা না, অনেকটা নিচে আর কি, নিচ থেকে নিচে নামতে তো অসুবিধা নেই, কিন্তু ওপরে ওঠার সময় এত কষ্ট হয়েছে যে আমি আর ভিডিও করিনি। দারুণ জায়গা, অসাধারণ। এই ব্যাটা ছেলেটা আসতে চাইছিল না, একদমই চাইছিল না তো, বাট চাইছিল না তো না আসতে। আর দেখো এত সুন্দর অপূর্ব দৃশ্য, বলো না এলে মিস করতাম। পাইন ফরেস্ট। চলো এখন নিচে যাব। ভয় করছে রাস্তাটা একবার দেখো, জাস্ট এই যে রাস্তা অন্ধকার হয়ে যাচ্ছে মাঝে মধ্যে। আজকেও বৃষ্টি হবে। না
অরিজিনাল লেগেছে দেখো। পাইন ফরেস্ট থেকে বেরিয়ে আমরা আরো সামনের দিকে আরো একটা ফেমাস জায়গায় যাচ্ছি, এই যে ট্রি পার্ক বা 8 মাইল। তো এখানে এসছি, টিকিট কেটে নিলাম, আর টিকিট কেটে আমরা ভুট্টা কিনে আরো কিছু খাবার কিনে আমরা কিন্তু চলে গেলাম ভিতরে। রাজ মুভি শুটিং হয়েছিল। কে বলেছো? রাজ মুভি। ভয়ের তো কিছুই লাগছে না। ভয় কেন? না না, মানে যে মুভিটা হয়েছিল ওটা তো এডিট ফেডিট করে করা হয়েছে। 6 মাইল নাকি? 6 মাইল ওটা বন্ধ করা আছে এখন, কারণ হচ্ছে ওখানে নাকি শর্ট সার্কিট হয়ে গেছিল, যার কারণে এখন ওটা বন্ধ করে রেখেছে। এদিকে যাও। উটিতে অনেক কিন্তু মুভি শুটিং স্পট আছে, যেখানে প্রচুর প্রচুর বলিউডের মুভি শুট করা হয়েছে। এই যেমন ধরুন এখানে রাজ মুভিটা, যে ভূতের রাজ মুভি আছে, ওই রাজ মুভিটা কিন্তু এই ফরেস্টেই শুটিংটা হয়েছিল। বসার জন্য জায়গা, এখানে একটু বসি। সামনের ভিউটা অসাধারণ। সেরা লাগছে। আমরা হাঁপিয়ে গেছি, তাই আমরা এখানে একদম বসে আছি, বসে পড়েছি একদম আসন মাসন গেটে বসে পড়েছি, তাই না বলো? দারুণ ভিউ সামনের, অসাধারণ। এটা হচ্ছে ট্রি গার্ডেন। হ্যাঁ, মানে শান্ত পরিবেশ, বেশ ভালো লাগছে, টাইম পাস হয়ে যাচ্ছে ভালো। চলো ওইদিকে যাই। হাওয়া। দাঁড়াও, এখানে বসে ধ্যান এই ইয়ে করতে হবে। দাঁড়াও, দাঁড়াও। কি? ওয়াও, আরো লম্বা করতে হবে। অসাধারণ ভিউ,
কি বলবো। কিছু বলার নেই। নিচটার জমি চাষ হয়, দেখো না, ওই দেখো গাজর চাষ হচ্ছে ওখানে। তবে আজকে এই ছিল ভিডিও পাইন ফরেস্ট আর ট্রি গার্ডেন, যেটাকে 8 মাইলও বলা হয়। তবে চলুন বন্ধুরা, আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে। লাঞ্চ করে আমরা আরো অনেক জায়গা এক্সপ্লোর করেছি, সেগুলো পরের নেক্সট ভিডিওতে আসবে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। এখানে আমাদের লাঞ্চে আমরা নিয়েছিলাম থালি আর ফিশ ফ্রাই। দেখতেই পাচ্ছ অসাধারণ খাবারের টেস্ট দুপুরবেলা, ওই জন্য আমরা ভাবলাম একটু সিম্পলি খাওয়ার চেষ্টা করি। বাই।